ফুরফুরা আকীদায় বিশ্বাসী যদি হয়, ফুরফুরা পন্থী যদি হয়, তবে তার পিছনে নামাজ পড়া যাবে না, সুন্নি মসজিদের ইমাম করেও তাকে রাখা যাবে না। কারণ তাদের আকীদা অনেক খারাপ। ওরা আপনার ইসমাইল দেহলভিকে বলে, আপনার ইলিয়াস কান্ধলভিকে বলে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী যাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে কুফরি আকীদা লেখার কারণে, তাকে বলে রহমাতুল্লাহ আলাইহি। তারপরে বলে মাজারে সিরনি দেওয়া, চাদর দেওয়া, আগরবাতি জ্বালানো, এটা হচ্ছে শিরক। আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে মুফতি জুবাইর রিজভী সাহেব একটা ফতোয়া দিয়েছে যে ফুরফুরাপন্থী যত আলেম ওলামা রয়েছে তাদের পিছনে নামাজ পড়া এবং তাদেরকে ইমামতি করতে নেওয়া যাবে না, কারণ তারা আশরাফ আলী থানভীকে রহমাতুল্লাহ আলাই বলে এবং ইসমাইল দেহলভী রহমাতুল্লাহ আলাইকে একে রহমাতুল্লাহ আলাই বলে। এই কারণের জন্য এবং কবরে চাদর জড়ানো, ফুল দেওয়া, ধূপকাঠি ধরানো এইগুলি করে না, এই জন্য ফুরফুরা আলেম ওলামাদের পিছনে নামাজ পড়া যাবে না। তো মুফতি যে কথা বলল যে কারণটা কি, কারণ আশরাফ আলীকে রহমাতুল্লাহ আলাই বলেছে, এটাই হলো তার কারণ। তো সাধারণ মানুষকে বলবো যে এটা যে আশরাফ আলী থানভী যে দেওবন্দীদের যে আকাবির রয়েছে, যে নবীর শানে গুস্তাকি করেছে বলে যেটা ওরা প্রমাণ করে, তো আমাদের বসিরহাটে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি কাফেরের ফতোয়া দেননি। তিনি বলেছেন যে তার যে খারাপ দিকগুলো আছে সেগুলো আমরা মানব না, ভালো দিকটা আমরা মানব। তাহলে এখানে মুফতি জুবাইর রিজভী যে কথাটা বলেছে যে আমাদের যে সমস্ত ফুরফুরাপন্থী যে সমস্ত আলেম ওলামা রয়েছে আপনাদেরকে পিছনে নামাজ পড়ার জন্য আহ্বানও করছি না, এবং আপনাদের মসজিদে নামাজ পড়াবে, ইমামতি করবে, এটাও মানে কি আমরা কেউ চাইছি না। কিন্তু আপনাদের যে সমস্ত ব্যারেলি কিছু মুফতি মাওলানা তারাই দেখেন গা ফুরফুরার নাম সেজে তারা ইমামতি করছে অনেক মসজিদে, ফুরফুরার নাম নিয়ে অনেক মসজিদে ইমামতি করে সেই মসজিদগুলোকে ভেঙে দুটো করে দিচ্ছে, ঢুকছে মানে কি চুস হয়ে আর বেরোচ্ছে ফাঁক হয়ে। তো আগে নিজেরগুলো আগে সাবধান করুন। যে আপনারা বলেন যে সমস্ত দেওবন্দীরা মানে কাফের, তো আপনারা বিবাহ করেছেন, আপনাদের কিন্তু বিবাহ হয়েছে দেওবন্দি বাড়িতে, অনেকে দেওবন্দি বাড়িতে বিয়ে করেছেন। সাধারণ মানুষকে বলবো ওদের কথা যদি শোনেন তাহলে দেওবন্দিতে বিয়ে করেছেন তাহলে আপনি দ্রুত তাহলে তাড়াতাড়ি তালাক দেন, আপনার বিবিকে তালাক দিয়ে তাড়াতাড়ি তাড়িয়ে দেন। যদি দেওবন্দি মত এবারে যদি আপনার শ্বশুর শাশুড়ি থাকে বা স্ত্রী থাকে তাহলে আপনাকে তাড়াতাড়ি তালাক দিতে হবে, তো নইলে তো আপনি বেরেলি মত নিতে পারবেন না। তো আজ আমরা দেখব যে মুফতি জুবাইর রিজভী সাহেব যে কথা বলেছে যে ফুরফুরা শরীফ আশরাফ আলী থানভীকে কাফের বলেনি, রহমাতুল্লাহ আলাই বলেছে, এই কারণের জন্য ফুরফুরার আলেম ওলামাদের পিছনে নামাজ পড়া যাবে না। তো আজ আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা দেখুন যে এরা কীভাবে ফিতনা ছড়াচ্ছে এবং তাদের পীর আলা হজরত রহমাতুল্লাহ আলাইহি তিনার যে কিতাব তিনি যে নবীর শানে গুস্তাকি করেছে, তো মুফতি জুবাইর সাহেব তাহলে কি ফতোয়া দেবেন, তাহলে মুফতি জুবাইর সাহেব কি ফতোয়া দেবেন। তা আসুন আমরা দেখি যে সেই সম্পর্কে দুই ফাজিলে গোস্তাকি আব্দুল মোহাম্মদ আইনুল হুদা মুফতি সাহেব তিনি লিখেছেন, এই কিতাব থেকে আমরা দেখব যে মেষপালক নবীর শানে গুস্তাকি, যে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনি মেষপালক নবীর শানে গুস্তাকি করেছেন। আমরা ওদের মতো কাঞ্চুস নয়, ওদের মতো আমরা অহংকারী নয়, কারণ যারা আল্লাহর ওলি তাদেরকে রহমাতুল্লাহ আলাই আমরা বলবো, কারণ যে আমরা অত আল্লাহর ওলিদের চাইতে বড় পণ্ডিত বড় মুফতি হতে পারিনি, তাই যে মানে কি আবু বকর সাহেব বলবো, আমরা যারা আল্লাহর ওলি তাদেরকে রহমাতুল্লাহ আলাই বলবো, এটা আমাদের মুজাদ্দিদুজ্জামানের নীতি। তো এখানে যে আলা হযরত রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে ফাজিলে বেরলভী নবীর শানে যে মেষপালক শব্দ ব্যবহার করেছেন, তারা বলেছে এই শব্দ ব্যবহার করা কুফরি হয়েছে, তবে ছোট কুফরি বা অন্য যারা কুফরি করেছে তাদের তুলনায় তারা বলেছে গোস্তাখির নিয়ত ছাড়া যদি কোনো সাহাবা নবীজিকে রাই না বলতেন তাহলে কুফরি হতো। তো হজরতের লাইনে যে প্রথমে নবীজিকে উম্মতে রাই বলে সম্বোধন করেছেন, আবার একই লাইনের শেষ মাথায় বলেছে মেষপালক। তাহলে মেষপালক জাজা আল্লাহু উদওয়া বাবাতা খাতামান নবীন এই কিতাবের মধ্যে রয়েছে, আলা হযরতের কিতাব এটা লেখা হয়েছে। এবং উর্দুতে মানে যে কথাটা বলা হয়েছে
अल्लाह का महबूब उम्मत का राई किस प्यार के नज़र से अपने फली हुई बकरियों का देखता और मोहब्बत भर दिल से उनसे हफीज़ हकीकी के सफ़द कर रहा है। तो अल्लाह महबूब उम्मत राई कत भालोबासार नजरे निजेर पालित बकरीदेरके देखें मोहब्बत भरा अंतरे तादेर प्रकृति हिफाजतकारी काछे सोपन करेছেন सोपन करेছেন বা सर्प করে দিয়েছেন। তো এই একই কথা আছে আলা হযরতের নেটওয়ার্ক থেকে প্রকাশিত ফতোয়ায় রেজবিয়া 15 নম্বর খণ্ড যে 15 নম্বর খণ্ডের মধ্যে 702 পৃষ্ঠার মধ্যে লিখেছেন এবং দাউলিয়াতে ইসলাম থেকে প্রকাশিত ফাজিলে বেরলভির কিতাব তামহিদ ইমান হাসিয়া 97 পৃষ্ঠায় হাসিয়াকার লিখিত এখানে হয়েছে। তামহিদ ইমান এই কিতাবের মাধ্যমেও লেখা হয়েছে যে बकरियों चराने वाले कहना अगर चे कुफुर है लेकिन ये अब अल्फाज उन गुस्ताखाना कलिमात से बहुत हल्के हैं जिन्होंने आका सल्लल्लाहु अलैहि वसल्लम को इल्म शैतान से भी कम बताया और आप सल्लल्लाहु अलैहि वसल्लम को इल्म में माअज़ल्लाह जानवरों के बराबर ठहरा दिया। तो मेष पालक एखाने बला हয়েছে मेष पालक बला যদিও কুফরি কিন্তু এই শব্দগুলো গুস্তাখিপূর্ণ শব্দগুলো থেকে অনেক হালকা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম শয়তানের ইলম থেকে কম বলেছে আর এই ইলমের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানোয়ারদের সমান সাব্যস্ত করেছে। এবং ফাজিলে বেরলভি সহ মোট 3 জন হযরতের লেখা কিতাব গুস্তাখি রসুল কি এখানে কথা এখানে বলা হয়েছে। আমরা দেখব স্পষ্ট গুস্তাখি নিয়াতে কোনো হিসাব নেই। রাই না বলা নিষেধ হওয়া পরেও যদি কোনো সাহাবা গুস্তাখি নিয়াত ছাড়া আল্লাহ রসুলকে রাই না বলতেন তাহলে তিনি কুরআনি শাস্তি হকদার হতেন। আর এই কথা দলিল যে গুস্তাখি নিয়াত ছাড়া আল্লাহ রসুলের শানে গুস্তাখি শব্দ বলা কুফরি তাই ইহাকে বলা হয় যে খাইলাইনি গো বাতাঈর মা তোমা দিল খামাই। এখানে যে কথাটা বলা হয়েছে যে গুস্তাখি রসুল কি যে বইটার নাম এখানে লেখা হয়েছে এই কিতাবের মধ্যে এখানে বলা হয়েছে যে উম্মতের সমস্ত ওলামায়ে কিরাম ইজমা হলো কেউ যদি রসুলের শানে গুস্তাখি করে সে কাফের আর তার কুফরিয়াতে সন্দেহ করবে সেও কাফের। তো এখানে আমরা কি বুঝতে পারলাম যে দাওয়াত ইসলাম থেকে প্রকাশিত ফতোয়া রেজবিয়া লাইনে প্রথম রাই শব্দটা তাহারিফ করে দায়ী বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওনাদের হয়তো খেয়াল নেই যে লাইনের শেষ মাথায় আছে আপনি পালি হুই বকরিও को এখানে নিজে পালিত বকরি এখানে বলা হয়েছে। তাহলে এখানে যে রাইনা শব্দটা আনা হয়েছে যে আলা হযরত রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহ রসুলকে রাইনা বলেছেন। তাহলে এখানে যে সমস্ত কিতাবগুলোর মধ্যে রয়েছে যে গুস্তাখি রসুল কি সাজা সরতন সে জুদা পৃষ্ঠা নম্বর 17 17 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং ফতোয়ায় রেজবিয়া 15তম খণ্ড 702 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এবং শুধু তাই নয় এখানে বলা হয়েছে তামহিদ ইমান 97 পৃষ্ঠায় বলা হয়েছে এবং আরেকটা যে বইটার নাম সে বইয়ের মধ্যেও এখানে বলা হয়েছে জাজা আল্লাহ উদউ বাবা তা খাতামান নবিয়িন। এই 3-4টি কিতাবের মধ্যে প্রমাণিত রয়েছে যে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ রসুলকে রাইনা বলেছেন। তাহলে রাইনা বলে কি হবে? তাহলে এই ফতোয়াটা আমি আশা করছি আপনারা এবার আলোচনা করুন। তাহলে ফুরফুরা শরীফের আলেম ওলামাদের পিছনে নামাজ পড়বেন না মানে কি আপনাদের পিছনে আমরা নামাজ পড়ব? তাহলে এখানেই
বুঝতে পারে, সাধারণ মানুষ আপনাদের কথা বুঝে ফেলবে যে আপনারা কি করতে চাচ্ছেন, যে মুর্শিদাবাদে ব্যারেলি চালু করতে চাচ্ছেন। আপনার মাসলাক আপনি চালু করেন, আপনার মাসলাক আপনি আলোচনা করেন, তাতে আমাদের কোনো গায়ে ব্যথা না, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা কেন ফুরফুরা নিয়ে বারবার ফুরফুরা পিছনে পড়ে থাকছেন? তার কারণ হলো আপনারা ব্যারেলি চালু করতে চাইছেন। এটাই হচ্ছে আপনাদের হিংসা, এটা হচ্ছে অহংকার। কারণ যে সারা বিশ্বে সব জায়গাতে যে আব্বাস ভাইজান তিনি মানে জালসা মাহফিল করছে, ফুরফুরা প্রত্যেকটা হুজুর সারা ওয়ার্ল্ডে মানে কি পশ্চিমবাংলার সারা ওয়ার্ল্ডে মানে ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে। আর আপনারা শুধু মুর্শিদাবাদের মধ্যে আপনারা শুধু চিল্লিয়ে চিল্লিয়ে শুধু অমুক কাফের অমুক কাফের অমুক কাফের, এই ছাড়া আপনাদের তার কোনো কাজ নেই। শুধু কাফের ছাড়া আপনাদের চোখে আপনারা কিছু দেখতে পান না। তা আপনার কাফের আপনি নিয়ে থাকুন। তাহলে এখানে সাধারণ মানুষদেরকে বলবো, দেখুন যে আমাদের ফুরফুরা শরীফের কোনো কিতাবের মধ্যে রাই না শব্দ আল্লাহ রসুলের শানে কোনো বিয়াদবি, আল্লাহর মানে কি শানে বিয়াদবি, সাহাবাদের শানে বিয়াদবি বা কোনো অলিদের শানে বিয়াদবি কোনো কিতাব যদি দেখাতে পারেন, প্রমাণ যদি দেখাতে পারেন, জানবো যে হ্যাঁ যে আপনি প্রমাণ দেখাতে পেরেছেন। কিন্তু আপনাদের যে পীর আলা হযরত রহমাতুল্লাহ তার কিতাব থেকে আমরা প্রমাণ গাদা গাদা প্রমাণ দেখিয়ে দেব যে আল্লাহর শানে, নবীর শানে, সাহাবার শানে এবং অলিদের শানে গুস্তাগি করেছে। এবং এই সম্পর্কে মুফতি আইনুল হুদা তিনি কিছু না 200-র উপরে মানে ভিডিও করেছে সমস্ত কিতাব অনুযায়ী। সেইগুলো ইনশাল্লাহ পরবর্তীকালে পেশ করা হবে। কারণ ফুরফুরার বিরুদ্ধে আপনারা বলবেন আর আমরা তার জবাব দেব না। আপনি মনে করছেন যে ফুরফুরায় মনে হয় কেউ জবাব দেওয়া কেউ নেই, ফুরফুরার হুজুররা জবাব দিচ্ছে না। কারণ যে জবাব দিলে যে আপনাদের মানে কি ভাইরাল হওয়ার খুব শখ, এই জন্য তারা জবাব দিতে চায় না, যে ওদের কোনো যোগ্য নাই, ওদের সঙ্গে কী মানে কি ব্যবহার করব। এই জন্য ফুরফুরা কোনো হুজুররা আপনাদের সম্পর্কে কোনো কথা বলতে চাচ্ছে না। এখানে ফোন করা হয়েছিল, কিন্তু তারা বলেছে যে না, ওরা যা ইচ্ছে তাই বলুক, বাড়ুক না কত বাড়ছে আমরা দেখব, পরে দেখা যাক না কত বাড়ছে বাড়ুক। আপনাদের বাড়তে দেখে মানে বাড়তে বলেছে, আপনারা কত বাড়ছেন বেড়ে যান, তারপর পরে পরবর্তীকালে ওরা মুখ খুলবে ইনশাল্লাহ। আমাদের প্রত্যেক সাধারণ মানুষকে বলবো, মুর্শিদাবাদের লোককে, যে আপনারা ফুরফুরা শরীফ হক সিলসিলা আগেও ছিল এখনও আছে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত খাঁটি সুন্নি জামাত, প্রত্যেককে বলো ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী চলুন।